মাইয়া শালি রে কিরম কাহান রে কেউ বুঝে না রে নিজ বুঝি না রে চেনো আইটাং বাবা বাবা তু চঙ্গি চুমা চেনো আগা বাবা তি মামা মঞ্চু জানো না চেনো মামা কো কামা চুম্মি উপো বানো মা চেনে চুকো বাবা তি মামা উপো জানো চেন্না বাবুয়ে ও চেন্না বাবুয়ে ও চেন্না তুয়া আব্বা রাহো খারো কি হচ্ছে বাবা আরে এই যদি আমার এই গান শুন আমার জীবনে মাইরা হলাবো আমার পড়া দিবার করছে এই যে হুনো হুনো তুমি আইতো তাড়াতাড়ি বাবা ও চিঙ্গো কিছু বুঝে না গাইয়া মুখ আরাম দে তুই কি গালি দিতা চষ্টা দুলা ভাই কই কিছু দিশা পাইলাম না তোকে বললাম তুই গাইয়া মুখ কি আছে এতে কালকে পড়াটা দিছি মনে আছে তো নাই মনে নাই আমাকে একটু পড়ো দিস পড়ে তুমি তাহলে তুমি পড়ো আগা ছাড়া মাথা ফাটা টিপ দিলে বাইরে এই যে চাকপা দেখ তুই মাস্টার নামি মাস্টার টিপ দিলে বাইরে আডা হুই দিস কাম গটুর ছল এই যে আমনে হো ইয়াইও বাবা ওয়া বলছি আমি তুই গেলে আমাকে বাংলা করছে বাংলা বুঝবার দি আমাকে পড়াতে শোনা তোর পর আইলে কি জানাস তোর পর আইলো হাসতে হাসতে যায় নারী হাসতে যায় নারী পর পুরুষের কাছে বিবাহের বেলায় খুচুর মতো এটাকে বলিস তোমার কাছে বয়ম ভাড়াই হেলামো আমার মা যেটু ঘুমানাচ্ছে মারিস না শোনা হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে দিবার বেলায় কুচুর মুচুর ভিটতে গেলেই হাসে 32 বল আজকে ছাড়াবো না খারো তোরা খারো একটা পিডি করে নেবো ছাড়া খাবো না স্কুলে কোনো লোক ভর্তি হবো না ডিস্টার্ব করবেন না এই তুই পর ছাড় আমনে কুসুমাইলি কি বললি শুনুন বুয়াটাকে দামনে নামের বাপেরও না আমি তোকে আর ভাও মারুন না কান্দর বস শুনো বস কি আর বহি বস এখানে বসে থাক তুই কে ওয়াল্লাহ ছাড়া আমাকে চিনলেন না এদিকে ওখানে দাঁড়াও বললো ওর আগে সম্পর্ক তোমার নাম কি ছাড় আপনি জানেন না আগে ছিল ফরহাদ নাইজেরিয়া যাওয়ার পরে আমার নাম হয়েছে ব্লাউজ তোমার নাম ব্লাউজ জি বই এখন মানে নি গুয়া দর কুসুরে ধরে হেলাইছে তোমার মায়ের নাম সেলর কামিজ তোমার মায়ের নাম সেলর কামিজ জি তোমার বাবার নাম পেটিকু ইয়া কোথা থেকে এসেছো নাইজেরিয়া থেকে এই স্কুলে কে আসতে বলেছে জন্টু বলছে তুমি ছেলে না মেয়ে আচ্ছা বলো তুমি ছেলে না মেয়ে আমি একটু বাইরে আমাকে খিঁচড়ে বললো আমি না তুমি ছেলে না মেয়ে আমি তোরটাই বেগম না বসো সবাই বসো চুপ করে আমনে ববেন না ছাড় আর মারেন না জানি গোয়াতে কুমড়া পছন্দ নাল পানি পড়বে কোন জায়গায় বসেছ আমি মোড়াই বসি ছাড় নিচে বসো ছাড় ওখানে বসতে পারি নিচে বসো ওটা হাতে নাও তোমার সাহস তুই উষা জায়গায় বস তুই ওরে ডানে দেখ কই দিতেছি উচিত কথা কইলে মার খাই কি বলেছি তোমাকে
ওটা হাতে নাও, যাবো ভালো করে বসো, ভালো করে বসো। তোর কি মুতারও বসে ওরা যেভাবে বসেছে ওইভাবে বসো, বসো ভালো করে। কি যাবো দয়াময় নেই, উনি তো আবার এইসব ভাষা বুঝবেন। আচ্ছা তোমাদের সকলের পড়া হয়েছে তো না? জি স্যার। তোমার পড়াটা বলো। আগাছাটা, মাথা ফাটা, এই টিপ দিলে এই যে, এই বেয়াদব মেয়ে, এই বেয়াদব মেয়ে। এই পড়া তোমাকে কে দিয়েছে? বুঝবে এখন কত দানি পলাইয়ে যাবা স্কুল থেকে, পলাইয়ে যাবা। ওইখানে দাঁড়া, ওইখানে দাঁড়া, ওইখানে দাঁড়া। আর চুপ, আর চুপ। আর পলাইতে স্যার, ওরা পলাই গেছে স্কুল থেকে, পলাইছে ওখানে স্কুল থেকে পলাই গেছে কা। ও স্কুল থেকে পালিয়ে যাচ্ছিল, তুমি তাকে ধরে নিয়ে এসো। বাবাজি এখানে এসো, তোমাকে এই জন্য ধন্যবাদ। পুলিশ- স্কুল থেকে পালিয়ে যাচ্ছিল, হ্যাঁ। তুমি তাকে ধরি ধরে নিয়ে এসেছো, তাই না? এটাই পুরস্কার এই তুই ওকে পড়া দিয়েছিস? দিছি। দাঁড়িয়ে বলো কি পড়া দিয়েছে। কুন্ডা রে এই ওখানে দাঁড়া। এনকা খাইয়া হ্যাঁ ছাড়, এই যে কুন্ডা দিছি আগাছাটা, ছাড়, এটা বুঝলেন না? ছাড় মনে করেন ওই যে, এই পেছনে দাঁড়া। হ্যাঁ এখন বল। এই যে মনে করেন যে আগা ছাটা, হ্যাঁ। মাথা ফাটা, টিপ দিলে বেড়ে আটা আটা, আর এমবুড়ো দিই কই একটা পেপ দিয়েছে না, একটা সাইজ আছে না। আচ্ছা, বল। এই যে পেপ ছুটে নাচে না, পেপসুডেন্ট। তার জীবনে তো মনে মুখ শুনি না। চুপ। পেপ ছুটেন চিনবেন কি বাকিরা, ছাই দিয়ে মাই যেত এই বেয়াদব। ওই যে পেপ ছুটেন, হ্যাঁ। আগা ছাটা মাথা ফাটা, ওই মনে করেন এনকা টিপ দিলে ছামুন্দে বাইরে আটা আটা। তারা আমার বুদ্ধি ভালো আছে না? বেয়াদব। এই তুমি আজকে স্কুলে এসেছো প্রথম, তাই না? জি স্যার। আচ্ছা তুমি কোনো পড়ালেখা জানো? হ্যাঁ আমার জন্টু পড়া দিয়েছে। ওকে পড়া দিয়েছিস তুই? কোনটা মিশা? বলো তো পড়াটা কি দিয়েছে? কোনটা করে দিলাম? স্যার এখানে বলবো না ওখানে যেয়ে বলবো। ওখানে অনু দাঁড়িয়ে বল। কইয়া কও, অনু কইয়া কও। হাসতে হাসতে যাই না রে পর পুরুষের কাছে, দিবের বেলায় প্রচুর প্রচুর পেটে গেলে হাসে। এই বেয়াদব, এই বেয়াদব। এই ওই পেয়াদা। দিয়েছে, ওই দিয়েছে পড়া। এই পড়া তুই দিয়েছিস? স্যার এটার এক নাম্বার একটা অর্থ আছে। এই পড়াটা তুই দিয়েছিস? ইয়ে স্যার নো ভেরি পেয়েছিস নাকি তুই? স্যার আগে বুঝতেন নন, খালি গুয়াই মারুন, আচ্ছা ঠিক নাটিতে আছে খালি বল। গুয়াই বাড়ি মারুন। আচ্ছা ঠিক আছে বল। ওইখানে দাঁড়িয়ে বল। এটা ওইখানে। খালি কমু। তোর মুখ থেকে বিশ্রী গন্ধ আসে। আচ্ছা মুখ টেনে হ্যাঁ। স্যার ইমবুরা বাসনা আছে এই স্যার। বেয়াদব। ওখানে দাঁড়িয়ে বল। হ্যাঁ। স্যার আমি স্যার বসি। ওই না কবার গন্ধ পাওয়া যায়। বেয়াদব। বল। ঠিক আছে। এই যে শুনুন স্যার, হাসতে হাসতে যায় নারী, মানে এই যে পর পুরুষের কাছে, এই যে ফেরিওলা আছে না স্যার, ফেরিওলা ফেরিওয়ালা। চুরি ভিতর নই যায়, হ্যাঁ। মনে কোন যেতেছে, এই চুরি রাখবেন চুরি। আরে একটু পিছিয়ে বল। স্যার এই যে এর মতো মেয়া গুনা জন মনে করেন যে পুরা মনে করেন যে আরে রাস্তাঘাটে দৌড় ভরা হয়, হ্যাঁ। এরা যে খালি চুরি দেয়, এই বেটা হো, এই বেটা হো। আস্তে আস্তে গেল, হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে, ওই যে চুরি গুনা মনে করুন এইটা আপনারা, আরে বাবা পিছিয়ে বল। এই যে হাতের মধ্যে দিবার নয় যখন, হ্যাঁ। তখন মনে হচ্ছে জানতে মানে তখন বিতে যায়। বিতে গেলে বুঝবে এখন বুঝবে। স্যার ওখানে এটা ভাও আসছি, পয়সাটা আসছে। শোনা, স্কুলে এসে আর কোনোদিন দুষ্টুমি করবে না। না। এই তুমি দাঁড়াও। স্যার বারবার উঠতে আমার মার্জার ভিতরে বেশ না করে কি কই বেশ কে তোর মানজার বিয়ারিং এর বল ভরিয়ে গেছে? আরে তুই এত কথা বলছিস কেন? ওর সাথে কথা বলতে দে। তুমি কি স্কুলে নিয়মিত আসবে? জি স্যার আসবো। এতদিন কোথায় ছিলে? নাইজেরিয়া ছিলাম, কেন গিয়েছিলে? ওখানে গিয়েছিলাম কামাই রুজি করতে। কিসের কামাই? ও স্যার উপার্জন করতে গিয়েছিলাম। উপার্জন করতে? হ্যাঁ জি স্যার। আচ্ছা। স্যার স্কুলে আছেন স্যার? কে? কি হয়েছে? এই দেরি কুয়া কাটুন দিল। আরে তুই ওর কাছে গিয়েছিস কেন? আরে দেখো বাইরে কে যেন ডাকছে, দেখায়। স্যার আছে ভিতরে। ছাড়াচ্ছে, তুমি কে? আমি মাসি। আলেকজান্ডার, আজকে তো ভিক্ষা দিব না, আর আমি ভিক্ষার নাকি আসিনি, তাহলে আমি পড়াতে নিয়ে আসছি। আলেকজান্ডার কেউ এসেছে কি? হ্যাঁ এসেছে ছাড়। বল ভিতরে নিয়ে আয়। আইছে মাসি, মাসি আইছে। মাসি? দেয়া যাবো ভিক্ষা যাবো। আচ্ছা
আরে মাসি তো হঠাৎ কি মনে করে আমার স্কুলে? আমার রহিমকে আপনার স্কুলে ভর্তি করে নেবে। রহিম, হ্যাঁ, কিন্তু তোমার কি লাগে? আমার বোনের ছেলে। ও আচ্ছা, কিন্তু মাসি আমার স্কুলের ভর্তি ফিস হচ্ছে 200 টাকা আর মাসিক বেতন দিতে হবে মোট 300 টাকা। ও নিয়ে আপনি চিন্তা করবেন না। তাই নাকি? হ্যাঁ, মাস গেলেই টাকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কথা মতো। বসো বসো রহিম বসো। কি না ওটা হাতে নে। নতুন নতুন মেহমান এলে বাবার জন্য কেন? বেয়াদব, আজ থেকে আমি তোমার বোনের ছেলেকে আমার স্কুলে ভর্তি করে নিলাম। আমি রীতিমতো ওকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করার চেষ্টা করব। ঠিক আছে স্যার। মাসি, ও ওর যে তোমার বোনের পোলা, তোমার কি মনে হয়? ওর যে চেহারা, ওর মার জানি কিবা চেহারা। তুই কি পাগল নাকি? হ্যাঁ, ওর মায়া মানে ফুটছে। চুপ বেয়াদব। নাপা বাবা কো কামা ওয়াকো মা এই এই উঠতাম গা, আই এদম গা স্টুডিও চপ। এই এদম গা। এ কি হয়েছে? এর কোন ফরমু? কেন? এই ফকির নিমকে নেই, এই সাইড বাচ্চার স্কুলে পড়বো, এই স্কুলে আমার ঠাকুর রাখবো। আলে ছোট বেয়াদব। কেরা? স্কুল হচ্ছে শিক্ষার স্থান। হ্যাঁ। ধনী গরিব সবাই স্কুলে লেখাপড়া করতে পারে। ও গরিব বলে কি লেখাপড়া করতে পারবে না? স্যার একটা কথা কই। আবার কি কথা? এই যে এই যাও, এই কোনায় খারাপ। আলে ছোট, এলু খারাপ। সেরিগর গুড আগে গেছে খারাইতেছ। তাতে কি হয়েছে? তোমার স্কুল হলে বুকে রে। সাইডে ছাড়ে যাই তো বাইতে পড়াবা নিগা। এই বেয়াদব, তাতে তোর সমস্যাটা কি? স্যার আমার সমস্যা আছে। আরে কি সমস্যা? এই সারাটা চেহারা, এই তিনটা চারটা ছেড়ি খেল ছাড়া আমি চাই দিচ্ছে। আর কোন ছেড়ি আমার মি যাবো? এই জন্য শোন, আসলে তোকে দেখতে কেমন মনে হয় জানিস? কেমন? মধুপুরের বানরের মতো। ঠিকই কইছিস। এরকম কোন মেয়ে যদি স্কুলে কোনোদিন আসে তাহলে অবশ্যই তোকে পছন্দ করবে। সে নিয়ে রাতে ভাবনা কিসের? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তো কামা কাও তো কথাটা ভালো করে বাংলা করে বোঝো তো। বললাম স্যার আমি আছি তোরে দেখার জন্য। ও আলেকজান্ডার, মিলেছে বাবা, মিলেছে। তোমার জন্য ও আছে, তুমি কোনো টেনশন করো না। আচ্ছা, ঘটনা হচ্ছে আমাদের স্কুলে আজ একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে, সেজন্য সবাইকে মিলিয়ে আমি কয়েকটি প্রশ্ন করব। হ্যাঁ। আচ্ছা মা তাজেল, তুমি বলো তো এই পৃথিবীতে সর্বশক্তিমান কে? আমার কথা কইও না বাবা। স্যার আমি বলতে পারবো না। বলতে পারবে না? আচ্ছা ওই যে রহিম, তোমার পরীক্ষা টিকছো। তুমি দাঁড়াও, তুমি বলো তো এই পৃথিবীতে সর্বশক্তিমান কে? এই পৃথিবীতে মহান শ্রেষ্ঠ শক্তিশালী হচ্ছে রাব্বুল আলামিন, তার মানে হচ্ছে খোদা তাআলা। বাহ, চমৎকার। আচ্ছা এই আমি আমি তুমি বলো তো, চুপ কর, আমি জি, কই- স্যার। তুমি বলো তো আমাদের এই মুসলমানদের মাঝে সতী নারী কে? ও নিজে ছাড়ার আমি ছাড়ার কে ডাকছি স্যার। মুসলমানের সতী মাঝে নারী। তুমি সতী নারী, এখনো তো আমার বিয়ে হয়নি। তাই? জি, স্যার। আচ্ছা বিয়ে হয়নি স্যার, কাম শেষ। কামা কাও চো চো চো। মা তাজেল, তুমি বলো তো মুসলমানের মাঝে সতী নারী কে? স্যার আমি কিরা বাবু এটাও স্যার, বলতে কিরা পারবো না। বাবু, কিরা বাবু। কেরা? বলতে কেরা? বলতে পারি না। হ্যাঁ। ওই জন্য যে ফসা বাদাম কিনে খাও গা। স্কুলে হাতে শোন আলেকজান্ডার, এটা আমি পারবো স্যার। বল কি কোনটা কই? মুসলমানের মাঝে সতী নারী কে? স্যার এইটা একটা বিষয় হলো, বল মুসলমানের মধ্যে সতী নারী কে? এর কহামু না। বল, এইটা হচ্ছে আমগো দাদি। কি করে হলো? বিয়ের আগে তিনটা ফুলা নিচে। এই একটা কথা বলবি তো কবে চাপকিয়ে তো পিঠে ছাল তুলে নেবো। বেয়াদব, একটা পড়া বলতে পারিস না। আচ্ছা আমার দইছে তুমি দাঁড়িয়ে থাক, আচ্ছা। তুমি বলো তো মুসলমানের মাঝে সতী নারী কে? স্যার বিবি আসিয়া। বাহ, চমৎকার। আচ্ছা তোমরা কে বলতে পারবে হিন্দুদের মাঝে সতী নারী কে? আমি স্যার, আমি ওহানিরা পামু স্যার। বল স্যার হিন্দুকে মধ্যে হিন্দুদের মাঝে সতী নারী কে? এই নারীটার বয়স কত? আরে বাবা, বয়স দিয়ে তুই কি করিস? বল হিন্দুদের মাঝে সতী নারী কে? মনে কর 18 বছর বয়স। স্যার ওই সত্যি নারী যে তার কি আগে বিয়ে হয়েছে? আমি পাগল হয়ে যাব তোর মতো ছাত্র যদি দুটা স্কুলে থাকে। হিন্দুদের মাঝে সতী নারীর নাম বলবি, তার বিয়ে হয়েছে না হয়েছে সেটা তোর জানার কি? এটা ওহান ও একটা ওলি কইলো সত্যি নারী ওলি। হ্যাঁ। এই জোহান কোহামু এই যে ইব্রাহিম ও যাবুলে মাই।
কি করে হলো? হ্যাঁ কি করে হলো? আমার নাকি প্রেম করবার চাইছিল করে নাই ইতিহাস বল বেয়াদব। দিলি রেছে এই কি করছো স্যার, ওখানে বাস। তুমি দাঁড়াও, তুমি বলো তো হিন্দুদের মাঝে সতী নারীকে? হিন্দুদের মধ্যে সতী নারী হচ্ছে তোমার কাম না ছাড়িতে পাতা যেমন কেন বলো। সীতা। বাহ, চমৎকার। কে বলতে পারবে সীতার অপর নাম? এটা আমি এটা ছাড় মিস করবই না হিজরা তুই কহাবি তুই কচ্ছা এটা সীতার অপর নাম? সীতার অপর নাম, সীতার অপর নাম? সীতার অপর নাম, সীতার অপর নাম? সীতার অপর নাম, ছাড় দুইটা বাড়ি সীতার অপর নাম। সীতার অপর নাম? ছাড় ইংলিশে কইছে আপনি জীবন নেই পড়া সীতার অপর নাম? হাত হাতটা উপরে দাও। সীতার অপর নাম? জীবন শেষ করে দিয়েছে। বলো তো সীতার অপর নাম? জানকী। তুমি জানো কি জানকী। ছাড়ে জানি না তুমি জানো। সীতার অপর নাম হচ্ছে জানকী। শোনো তাজে, তুমি হয়েছো বাদশাহ সাহিদের একমাত্র কন্যা। তোমার পিতার অধীনে আমি স্কুলটা চালাই, তাই বিশেষ কিছু বলার অধিকার তোমাকে আমার নেই। এই আজ প্রথম রহিম স্কুলে এসে প্রত্যেকটি প্রশ্নের যেভাবে উত্তর দিল, তুমি একটি প্রশ্নের উত্তর দিতে পারলে না। তাই তোমার কাছে আমার অনুরোধ, ভালোভাবে লেখাপড়া শিখে যদি স্কুলে আসতে পারো তাহলে কাল থেকে স্কুলে এসো মা, নতুবা স্কুলে এসে স্কুলের মূল্যবান সময় অযথা নষ্ট করো না। আজকের মতো তোমাদের সকলের ছুটি। রহিম বলো। এত ভালো চেহারা নিয়ে স্কুলে হন না ছিল না পড়াই যদি পাও তাহলে স্কুলে কে বাইর থেকে গুড়ার গাছ কাটলা কেন স্কুলে এসে কি পড়া দিতে হবে না? সত্যি রহিম তুমি তোমায় খুব ধন্যবাদ দিলাম। কেন? হ্যাঁ? কেন? তুমি যে এত সুন্দর পড়া পারো। এই, 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 হুনি তো, হুনি তো, হুনি তো, হুনি তো। একটা বাদাম দাও, একটা। ভাই আমার দিবার মতো কিছু নাই। আওলাদ করে এনে তোমার এক প্যাকেট বাদাম দিলাম। অসংখ্য ধন্যবাদ তোমায়। চলে যাবি? আজ এই শোনো, তোমাকে কি কথা বলে যাই, হ্যাঁ? কি কথা? আর কেউ তোমাকে পছন্দ না করলো, আমি কিন্তু মনে মনে তোমাকে পছন্দ করি। কেন করবি তুমি পছন্দ? এই, আমি তোমাকে পছন্দ করি না। বাদর ছেলে কোথাকার জানি, আমাকেও চয়েস করলো না। হাই লেবুতুল্লাহ ভাই, কেমন আছো?